জীবন নামের একটা বডি নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। দুনিয়াতে এসে এই বডি দিয়ে আমরা শুধু মানুষের মধ্যে পরিচিত হতে পারি, কিন্তু বডির বাইরেও আপনার একটা জীবন আছে, একটা আপনার মন আছে, আপনার একটা দেহের ভিতরে আত্মা আছে। সেটা হয়তো আপনি জানেন না, আমিও জানি না। কারণ আমরা শুধুমাত্র বডির এখানে চেষ্টা করি বডিকে সুন্দর রাখার জন্য, কিন্তু বডিকে আপনি যত সৌন্দর্য করেন, বডির সৌন্দর্য হবে আপনার কণিকের, সেটা কখনো চিরস্থায়ী হবে না। চিরস্থায়ী যেই জায়গায় আপনাকে যেতে হবে সেটা হলো আপনার দেহের ভিতরে যে আত্মা আছে, সেই আত্মারকে যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনাকে এই দুনিয়াতে কাজ করতে হবে। এই দুনিয়াতে কাজ করতে যদি না পারেন, আপনার দেহকে যদিও রক্ষা করতে না পারলেন, কিন্তু আপনার আত্মাকে আপনি কখনো রক্ষা করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি এই দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাব, আমার এই দেহ, এই বডিটা মাটির সাথে মিশে যাবে, হয়তো আমাকে আর কে খুঁজবে। না রে ভাই, না রে বোন, এটা না। আপনার আমার এই জীবনের সাথে একটা জীবন আছে, আরেকটা জীবন জড়িয়ে আছে এই দেহের সাথে, সেটা হলো আত্মা। আপনি যদি দেহের মরণ যদিও আজকে হয়, আপনার আত্মার মরণ কখনো হবে না। আপনার আত্মার মরণ অনন্তকাল চলবে। আপনার আত্মা অনন্তকাল থাকবে, অনন্তকাল চলবে। দেহের মরণ হতে পারে আজকে আপনার আমার, কিন্তু আত্মার মরণ হবে না। এই দেহের মরণ হয়ে গেল, আপনার আরেকটা জীবন শুরু হয়ে যাবে। আপনার এই জীবন, এই দেহের মরণ যদিও হয়ে যায়, আপনার আরেকটা জীবন শুরু হয়ে যাবে। সেই জীবনটা হলো আত্মার জীবন। আত্মাই হলো আপনার জীবনের সব। আত্মা কষ্ট যদি পায়, এই বডি কষ্ট পাবে। আত্মা যদি কষ্ট পায়, আপনার এই শরীরের সমস্ত বডি কষ্ট পাবে। কিন্তু আপনি বডি থেকে রক্ষা পড়লেও আপনার কিন্তু আত্মা কখনো মরবে না। আত্মা আপনার জ্বলতে থাকবে, আত্মা কষ্ট পেতে থাকবে। যদিও আপনি এই দুনিয়াতে যদি আত্মার জন্য যদি কিছু করে যেতে না পারেন, আপনার আত্মার ভোগ দিতে হবে, আপনার আত্মার জন্য কিছু করতে হবে। আপনি আত্মাকে যদি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি কখনো পরকালের সুসংবাদ পাবেন। আপনাকে পুনরায় আবার এই আত্মা দিয়ে আপনার এই বডিটা আবার সৃষ্টি করা হবে। সেটাই কিন্তু আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আমার রব, আমার সৃষ্টিকর্তা আপনাকে আমাকে বলেছে। হয়তো কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। করলে আপনার ভালো, না করলে আপনার জীবনের জন্য অমঙ্গল চলে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, এই জীবন শেষ হলে শেষ না, এই জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে। সেই জীবনকে আপনি বাঁচানোর জন্য এই দুনিয়ার থেকে চেষ্টা করতে হবে। সেই জীবনকে বাঁচানোর জন্য এই দুনিয়াতে কাজ করতে হবে। সেই কাজটা কি? আপনার জ্ঞান, আপনার মেধার চিন্তা দিয়ে আপনাকে বেছে নিতে হবে। যুগে যুগে অনেক মানুষ বেছে নিয়েছে, হয়তো বিভিন্ন জাতির মানুষ ছিল, আমরা বিভিন্ন জাতি বিভক্ত হয়েছি, কিন্তু বিভিন্ন জাত থেকে আপনার আমার কিন্তু কোন কাজ করে পরকাল সফল হওয়া যায়, কোন কাজ করলে আত্মাকে রক্ষা করা যায়, অনেক বিধর্মীর জাতি থেকেও সেটা দেখিয়ে দিয়ে গেছে, এবং তারা সাক্ষী হয়ে, ইতিহাস হয়ে দুনিয়াতে আসে, এবং পরকালেও তারা সাক্ষী হয়ে আপনার সামনে, আমার সামনে দাঁড়িয়ে থাকবে। তখন আপনার আমার জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, আমি মুখে বলতে চাইলেও আমি বলতে পারবো না। আমি না করা কাজটা আরেকজনে করেছে, সেই রকম ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, তখন আপনি জবাব দিতে পারবেন না। আপনার রব আপনার জবান হয়তো বন্ধ করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, দুনিয়াতে বসে ভালো কাজ করার জন্য চেষ্টা করুন। দুনিয়াতে বসে আপনার দেহের সাথে যে আত্মা আছে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। তাকে যদি আপনি বাঁচানোর চেষ্টা করেন, আপনি অবশ্যই বাঁচতে পারবেন, কিছুটা হলে বাঁচতে পারবেন। হয়তো আপনি একটুও চেষ্টা করলে, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে ক্ষমা করে দিয়ে আপনি অনন্তকাল আপনাকে শাস্তি থেকে মুক্তি করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা সবাই কিন্তু ভুল করি, কিন্তু ভুলের সাথে আমরা যদি বাঁচার চেষ্টা করি, হয়তো আমাদের আজকের ভুল গতকাল আমাদের জন্য ভালো হয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা আমার, সবাই বাঁচার জন্য চেষ্টা করবেন। শুধু দুনিয়াতে বাঁচলে হবে না, পরকালে কি হবে, এই দেহ থেকে আত্মা ছেড়ে গেলে কি হবে, সেইটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমি যতটুকু পেরেছি ততটুকু বলেছি, ভুল হলে ক্ষমা করবেন। সবার কাছে
ক্ষমা চাচ্ছি। আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সদা দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য